ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনারা ইউটিউবে কাস্টমাইজ ইউআরএল তৈরি করবেন বা ইউজার নেম সেট করবেন। আরও যদি ক্লিয়ার করে বলতে চাই, মানে ওয়েব অ্যাড্রেস কিভাবে দিবেন। ওয়েব অ্যাড্রেস মানে আপনি যখন আপনার ইউটিউবের চ্যানেলের একটি ইউজার নেম, সেটি যেটি লিখলে খুব সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেল সহজে খুঁজে পাবেন বা যে কোনো সাবস্ক্রাইবার যে কোনো পাবলিক সহজে খুঁজে পাবে। তো চলুন দেখা যাক কিভাবে সেটি করা লাগে। তো আপনারা প্রথমে আপনার ইউটিউবে প্রবেশ করতে হবে। তার জন্য তো অবশ্যই একটি ব্রাউজারের প্রয়োজন। সেই ব্রাউজারটি, কাঙ্ক্ষিত ব্রাউজারটি আপনারা ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করলাম গুগল ক্রোমে। তারপর ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে তো কিভাবে প্রবেশ করতে হবে সেটি তো আপনাদের দেখতে দেওয়া লাগবে না। তারপর কি করা লাগবে, এখানে আপনার কাঙ্ক্ষিত চ্যানেলের এখানে যে এই আইকনটি দেখতে পাচ্ছেন আমার মাউসের, সেই আইকনে একটি ক্লিক করবেন। তারপর এখানে এই যে ইউটিউব সেটিং নামে যে আইকনটি আছে সেই আইকনে একটি ক্লিক করবেন। তারপর আপনারা যে চ্যানেল, এই চ্যানেলে এখানে লেখা পাবেন অ্যাডভান্স, একটা লেখা পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এই কিভাবে ইউজার নেম তৈরি করা লাগে সেই অপশনটি চলে আসবে। কিন্তু ইউজার নেম সেট করার আগে তার আগে একটা কথা বলে নেওয়া ভালো, কারণ ইউজার নেম সবাই সেট করতে পারবে না বা সবাই চ্যানেলে দিতে পারবে না। পারবে, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর, যখন আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার 100+ হবে, 100 জনের ওপরে যখন আপনার সাবস্ক্রাইবার হবে, তখন আপনি কাস্টমাইজ ওয়ার্ড তৈরি করতে পারবেন বা ইউজার নেম সেট করতে পারবেন। তাছাড়া আপনার ইউটিউব চ্যানেলটি কমপক্ষে 1 মাসের ওপরে হতে হবে, 30 দিনের কম। যদি আপনি আজ একটি চ্যানেল খুললেন, কাল যদি আপনার 100 সাবস্ক্রাইবার হয়ে গেল, তাহলে কিন্তু আপনি খুলতে পারবেন না। আপনার সেটি কমপক্ষে 30 দিন হতে হবে, 1 মাসের ওপরে হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আমি যে কথাগুলো বলেছি। আর এই 1 মাসের আগে বা 100 সাবস্ক্রাইবার আগে কখনো আপনি এটি তৈরি করতে পারবেন না। এখানে আপনার এই যে কাস্টমাইজ ওয়ারেল তৈরি করার কোনো অপশন আসবে না। যখন 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন দেখবেন এখানে একটি অপশন আসছে। এখানে দেখেন আমার লেখে উই আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল। এখানে দেখেন একটি অপশন আছে বা হেয়ার লেখা আছে, আমি তৈরি করতে পারবো, কারণ আমার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর তার আগে বলে নেই, যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন। আচ্ছা, আমি সবগুলো বলে নিলাম, এখন কাজ শুরু করে দেই। এখানে হেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন কি লেখা আসছে, গেট কাস্টম ইউআরএল। এখানে মুখিত্রানা, এখানে আই হ্যাভ রিড এন্ড এগ্রি টু দ্য কাস্টম ইউআরএল, এখানে এই টিক কোয়েশ্চন মার্ক দিতে হবে, একটি টিক চিহ্ন দিতে হবে। তারপর এখানে চেঞ্জ ইউআরএল ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম চয়েসে ক্লিক করবেন। তারপর ইউজার নেম আপনার ক্রিয়েট হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ইউজার নেম আমার নিজের একদম একটি চয়েস ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমার চ্যানেলের নাম হচ্ছে মুকিত রানা, আপনারা জানেন সবাই। আর এই চ্যানেলের নাম অনুসারে আমি চ্যানেলটি তৈরি করেছি। তো আপনারা দেখেন এখানে তারপর আমি এখানে দেখেন আমার কাস্টম ইউআরএল কি তৈরি হলো, www.youtube.com/mukitrana। এই কথাটির অর্থ হচ্ছে যে সি হচ্ছে চ্যানেল। এখন আমার ইউটিউবে যখন এমন একটি ইউআরএল আপনি তৈরি করতে হবে, যে ইউআরএলটি এর আগে কখনো কেউ ইউটিউবে দেয়নি, আর সেটি হতে হবে। তো এখানে দেখেন মুখিত্রানা আমার কিন্তু এর আগে কেউ দেয়নি। আর আমি চেয়েছিলাম যে আমার এই ইউআরএলটি বা এই চ্যানেলের নাম যদি মুখিত্রানা হয় তাহলে খুবই ভালো হবে। সেজন্য এখানে নিচের দিকে আপনারা যখন একটু আগে যখন আমি দেখে নিচের যে 100 অপশনে আসছিল, সেই অপশনে যদি আমি সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমি তোমার সহজ মতো দিতে পারতাম। আর যেহেতু আমার মুখিত্রানা নাম, সেহেতু আমার মুখিত্রানা নাম হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার কিন্তু যেভাবে এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে, আপনাদের কিন্তু সেভাবে হবে না। একটি কারণ আছে, তা হচ্ছে আমার মুখিত্রানা এটি এর আগে কেউ ব্যবহার করেনি, তাই খুব সহজে হয়ে গেছে।
আর যদি ব্যবহার করতো তাহলে হয়তো আমার মুখিত্রানা 1 2 3 এসব দিয়ে কিন্তু মানে ক্রিয়েট করতে হতো। সেটি যখন আপনার মানে 100 সাবস্ক্রাইবার হবে, আশা করি সবাই পারবেন, এটি কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর নতুন নতুন টিউটোরিয়াল এবং বিভিন্ন জিনিস পাওয়ার জন্য, টেকনোলজি সম্পর্কে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখন দেখেন এখানে যে আমার ইউআরএলটি তৈরি হয়েছে, এই ইউআরএলটি আমি এখন কপি করলাম। কপি করে এখন যদি আমি মানে এটি আমার ওয়েব অ্যাড্রেস এখানে সার্চ দেই, দেখেন পেস্ট এন্ড গো দিলাম আমি, দেখবেন আমার চ্যানেলে চলে গেছে। দেখেন আমার চ্যানেলে চলে আসছে। এখন আমি আমার ফেসবুক বা অন্য কোথাও আমি এই ইউআরএলটি শেয়ার করতে পারি, বা কেউ যদি বলে যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের কি, তখন আমি যদি বলি মুখিত্রানা, তখন মুখিত্রানা যখন বলবো, এই মুখিত্রানা যখন বলি, তখন মানে মুখিত্রানা সার্চ দিলে হয়তো অনেকজন আসতে পারে, তখন কোনটি আমার চ্যানেল হয়তো না চিনা যেতে পারে। সেজন্য আমি যদি বলি আমার ইউটিউব অ্যাড্রেস www.youtube.com/cc/মুখিত্রানা বা ইউজার নেম শুধু লিখি মুখিত্রানা, তাহলে কিন্তু খুব সহজে আমার চ্যানেলটি বুঝে পাবে। ইউআরএল এর বা ওয়েব অ্যাড্রেসের সুবিধা কি, তাহলে আশা করি বুঝতে পারছেন। আমি আসলে খুব বেশি বকবক করে ফেলতেছি, আসলে বকবক করতেছি এই জন্যই যে আপনাদের বোঝার জন্য। অনেকের কাছে হয়তো এই বিষয়টি মানে খুবই ইজি, এটি আমার তো বকবক করা শুনলে হয়তো আপনাদের মানে এই ভালো লাগবে না, বলছে শুধু বকবক করতেছে, কিন্তু যারা বোঝে না তাদের জন্য হয়তো ভালো লাগতে পারে। আচ্ছা, যাই হোক, আমি খুব বেশি বলে ফেলছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আর আরেকটি কথা বলে নেওয়া হলো, এই আজকে টিউটোরিয়ালটি মনে হয় শেষ হচ্ছে না, শুধু কথা বলতে ইচ্ছে করছে। আপনারা তো জেনে গেলেন যে আমার মানে ইউটিউব চ্যানেলের কাস্টমাইজ ওয়ারএল বা এই যে ইউজার নেম ওয়েব অ্যাড্রেস, এটি কি মুখিত রানা, MUKIT, মুখিত RAN রানা। তাই আমার চ্যানেলটি আশা করি আর কেউ আপনারা মানে সেই যে খুঁজে পেতে আপনাদের কোনো সমস্যা হবে না যারা ভিডিও দেখবেন। আর সেটি মনে রাখবেন, সেভ করে রাখবেন, যাতে আপনাদের খুঁজতে কোনো সমস্যা নয়। ধন্যবাদ সবাইকে, আর একটিও বকবক করবো না।